ওয়েদারটা এবার বৃষ্টির মতন হয়ে রয়েছে, মেঘ করে রয়েছে পুরো। রাতের ভিউ বেশ ভালোই, লাইট দিয়ে সাজিয়েছে, দারুণ লাগছে। হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমরা রয়েছি এখন আমাদের বাইপাসে। আজকে হঠাৎই আমরা ঠিক করলাম যে দীঘা যাব। বর্ষার ওয়েদারে এত সুন্দর একটা জার্নি আমরা করতে চলেছি দীঘাতে। আর এখন যেহেতু দুপুর 3টে বেজে গেছে, আমরা এখান থেকে কতক্ষণে দীঘা পৌঁছাই সেটা আজকে দেখার। আমাদের বদ্দা, শম্ভুদা এবং আজকে 160 এই বাইকটা নিয়ে আমি যাচ্ছি। এই বাইকটা এখনও আমাদের কিছু ধোয়া হয়নি, যেহেতু বৃষ্টি যখন তখন আসতে পারে, বৃষ্টিতে ভিজবে, তাই জন্য এটা ধুইনি আমরা। চলো আমাদের জার্নি বা স্টার্ট করছি এই বাইপাস থেকেই। দেখা যাক কতক্ষণে আমরা পৌঁছতে পারি। এখান থেকে দীঘা 200 কিলোমিটার মতন। আকাশ তো মেঘলা হয়ে রয়েছে, বৃষ্টি যখন তখন হতে পারে। আমরা চেষ্টা করব যত তাড়াতাড়ি পৌঁছানো যায়। আগের আমার দীঘার সিরিজটা দেখেছেন, তারা জানেন আমি কীভাবে লুকিং গ্লাস দেখে দেখে ফলো করে যাই। আর গাড়ির স্পিড বেশি রাখি না, 60-70 অ্যাভারেজ। কালীতলা ক্রস করে নরেন্দ্রপুরের দিকে যাচ্ছি। এই নরেন্দ্রপুর পেট্রোল পাম্প থেকে একবার তেল ভরে নিই। যা তেল ভরবো আপাতত পুরো যাওয়া হয়ে যাবে। পাওয়ার কত? 112 টাকা দিন, 500 টাকার মতন। 500 টাকার মতন পাওয়ার ভরে নিই, দেখি কি সার্ভিস পাওয়া যায়। চলে এসেছি আমরা কামালগাজি। এবার রাইট টার্ন নেবো, বাইপাস দিয়ে যাব আমরা। 6 নম্বর দিয়ে গেলে জ্যাম হবে খুব, রাস্তাটা এই জায়গাটা একটু খারাপ রয়েছে। বাইপাসে উঠে গেছি, অলরেডি একটু বিকেল বিকেল হয়ে গেছে। দিনে আলো থাকতে থাকতে যতটা যাওয়া যায় আর কি, সেই জন্য একটু তাড়াতাড়ি চালানোই ভালো। আর বৃষ্টি হালকা হালকা ঝিরিঝিরি হচ্ছে। চলে এলাম ঢালাই ব্রিজের কাছে, সিগন্যাল পড়ে রয়েছে এখানে। ওপর দিয়ে একটা মেট্রো যাচ্ছে, কি দারুণ লাগছে। ঢালাই ব্রিজ ক্রস করে আমরা চলে এসেছি পাটুলির দিকে। পাটুলিতেও সিগন্যাল পড়ে রয়েছে, সিগন্যালটা যদি ছেড়ে দেয় তো খুবই ভালো হয়। এই সিগন্যাল খেতে গেলে আমাদের এখানে অনেকটা সময় চলে যাবে। আর ওয়েদারটা বেশ সুন্দর। এরকম ওয়েদারটা যদি পুরোটা থাকে কোনো অসুবিধা নেই, বৃষ্টি হবে না। এরকম মেঘলা ওয়েদার বেশ দারুণভাবে তাহলে জার্নিটা হবে। আবার বৃষ্টি যদি ঝুট করে চলে আসে তাহলে আমাদেরকে কোথাও আবার সেলটা নিয়ে দাঁড়াতে হবে। সব কিছুই কপালের উপর, দেখা যাক। চলে এসেছি আমরা হাইল্যান্ড পার্কের সামনে। আমরা চলে এলাম মেট্রো ক্যাশনকারির সামনে। এদিকটাতে বৃষ্টি একটু কম হয়েছে, রাস্তা শুকনো রয়েছে। ওদিকে পাটুলি, ওদিকে ভালোই বৃষ্টি হয়েছিল, এখানে রাস্তাটা শুকনো রয়েছে। যাই হোক, বৃষ্টি না আসলেই ভালো, আমরা তাহলে যেতে পারবো ঠিকঠাকভাবে। আর রাস্তায় গাড়ির চাপ রয়েছে এই টাইমটায়। কলকাতাটাকে ক্রস করে নিতে পারলে আমাদের কোনো অসুবিধা হবে না। এবার এখান থেকে আমরা মা ফ্লাইওভার ধরবো, তাতে আমাদের সুবিধা হবে। কারণ আমরা 6 নম্বরে যেতে পারতাম, কিন্তু সেখান থেকে আরও বেশি সিগন্যাল ছিল, বেশি জ্যাম ছিল রাস্তা, ওই জন্য ওদিকে আর যাইনি। এখানে আমরা প্রত্যেকটা সিগন্যালই খেলাম বলতে গেলে, হিসেব মতন 2-1টা বাদ দিয়ে। বাদিকে বিদ্যাসাগর সেতু, পাঁচ সার্কাস, উল্টোডাঙ্গা, সল্টলেক, নিউটন। আমরা ওদিকে যাবো না, আমরা যাব বিদ্যাসাগর সেতু। মা ফ্লাইওভারে উঠলাম, খুব সুন্দর ওয়েদার। রাস্তায় গাড়ি প্রচুর আছে। গাড়ি প্রচুর রয়েছে ব্রিজের ওপরে, কিন্তু ওয়েদারটা আমার সবথেকে বেশি ভালো লাগছে এখানে। এত সুন্দর ওয়েদার। ভোরবেলা একটু ফাঁকা ফাঁকা থাকে, কিন্তু ভোরবেলা হয়ে উঠলো না। আমাদের এটা তৎকাল প্ল্যান যে দীঘায় যাব। শুধু দীঘা নয়, তার সাথে আমরা দীঘার সাইড সিন যেগুলো আছে সবকটাতেই যাবো। তাজপুর, মোহনা, তারপর ওখান থেকে উড়িষ্যার আমরা বিচিত্রপুরেও যাওয়ার প্ল্যান আছে, সেটাও আপনাদেরকে দেখাবো। টোটাল ভিউটা আপনাদের দেখলে আশা করি ভালো লাগবে। যতটা পারবো কভারেজ করে আপনাদেরকে তুলে ধরবো। দীঘায় এখন মাছের দাম কী আছে, দীঘায় সমুদ্রের ঢেউ কীরকম, হোটেল কীরকম, সমস্ত কিছু আপনাদেরকে দেখাবো। সবাইকে একটা অনুরোধ করবো, এত কষ্ট করে জার্নি করছি, এত সুন্দর করে ভিডিও বানানোর চেষ্টা করছি আপনাদের জন্য। ভালো লাগলে অবশ্যই একটু চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন, আর ভিডিওতে লাইক কমেন্ট করতে ভুলবেন না। আর আপনাদের কোনো ইনকোয়ারি থাকলে অবশ্যই কমেন্টে জানাবেন। হচ্ছে পাঁচ সার্কাস, ডান দিকে রেলওয়ে স্টেশন। ডান দিক দিয়ে নেমে গেলে পাঁচ সার্কাস 7 পয়েন্ট। আমরা বাঁ দিক দিয়ে গেলে ভিক্টোরিয়ার সামনে গিয়ে আমরা নামবো। ব্রিজ পুরো ফাঁকাই আছে, তাই একটু তাড়াতাড়ি যাওয়ার চেষ্টা করছি, কারণ অনেকটা পথ আমাদের অতিক্রম করতে হবে আজকে। আর সন্ধ্যের আগেই আমাদের পৌঁছানোর চেষ্টা আছে, কিন্তু আশা করি হবে না, দেখা যাক। হাইওয়ে যদি ফাঁকা পাই সেভাবে চালিয়ে যাব।
নেমে গেলাম ব্রিজ থেকে ভিক্টোরিয়ার সামনে। এই যে চলে এসেছি আমরা ব্রিজের কাছে, ব্রিজে উঠছি আবারও অনেক দিন পর। দ্বিতীয় হুগলি সেতু ব্রিজে উঠলাম। এর আগের বার আমরা যখন গেছিলাম দীঘা তখন এরকম এর ওপর দিয়ে গেছিলাম, আপনারা দেখেছেন। আবারও এখান দিয়ে যাচ্ছি। ব্রিজ ক্রস করে ওপারে যাওয়া মানেই কলকাতা ছেড়ে দেওয়া, হাওড়া জেলায় ঢুকে যাব। বাদিয়ে গেলে আবার নেমে যাব বাবুঘাটের দিকে, তাই আমরা সোজা যাব। এই যে চলে এলাম আমরা দ্বিতীয় হুগলি সেতুতে আবারও অনেক দিন পর। বেশ দারুণ লাগছে, সমুদ্র ডাকছে এই ওয়েদারে, মেঘলা ওয়েদারে। অনেকেই বর্ষায় সমুদ্র খুবই পছন্দ করেন, হয়তো ভিডিওটা তাদের জন্য হচ্ছে। আপনারা যারা বাইক নিয়ে আসতে চাইছেন এই ভিডিও দেখেও আসতে পারেন। আর বাঁদিকে গঙ্গা, হুগলি সেতু ব্রিজের আমরা ঠিক মাঝামাঝি জায়গায় আছি। বেশ ওয়েদারটা প্রথম থেকে একই রকম রয়ে গেছে, ভালোই লাগছে। আশা করি আগেও যেন এরকম থাকে। উঠে পড়েছি আমরা সাতটাগাছি ব্রিজের ওপরে। আর ব্রিজে ওঠার আগে একটু হালকা জ্যাম ছিল, সাতটাগাছিতে যেটা হয় আর কি। ব্রিজের আগে হালকা জ্যাম তো নিতেই হয়, সব সময় থাকে না হয়তো, এই টাইমটা আমরা পেলাম। এবার একটু ফাঁকা পেলাম। এই বাদিকে সাতটাগাছি স্টেশন এখনও তৈরি হচ্ছে, অনেক বড়োভাবেই তৈরি হচ্ছে, এখনও কমপ্লিট হয়নি। দেখা যাক কখন আমরা কোলাঘাট পৌঁছাতে পারি। না, এর আগেও আমি এটা এরকম ভিডিওতে বলেছিলাম যে এরকম একটা ন্যাশনাল হাইওয়ে রাস্তায় বাইক চালিয়ে যাচ্ছেন তিনি হেলমেট পরে যাচ্ছেন, আর ওনার পাশে বাচ্চা বা ওয়াইফকে হেলমেট পরাননি। হ্যাঁ, এটা কত রিস্কি জিনিস। হেলমেটটা সবাইকেই পরা উচিত গাড়ি চালালেই, সেটা হাইওয়ে হোক বা নর্মাল রাস্তাতেই হোক। হাইওয়ে পেয়েছি, এবার একটু ট্রেনে চালাচ্ছি, মানে 70-75 ওই অবধি। খুব বেশি স্পিডে উঠছি না, কারণ একটু তাড়াতাড়ি বেরিয়ে গেলে তাড়াতাড়ি ঢুকতে পারবো, সেই জন্য আর কি 70-75 ওই অ্যাভারেজ স্পিডটাই রাখছি। আর ওয়েদার আগে যেরকম ছিল ঠিক তেমনই রয়েছে। সামনে চলে এসছে টোল গেট, ধুলাঘাট টোল প্লাজার কাছে চলে এসেছি। আর বাঁদিকে বাইকের লেন, বাইকের জন্য কোনো টোল লাগে না আপনারা জানেন, তাই আমরা সাইড দিয়ে বেরিয়ে যাব। বাইকের কোনো টোল নেই, বড় গাড়ির টোল লাগে, বাইকের কোনো টোল লাগে না। আমরা বেরিয়ে গেলাম। ওই যে এর আগের বারে এখানে এসে বাঁদিকে কিছুক্ষণ দাঁড়িয়েছিলাম, এখন আর দাঁড়ানোর সময় নেই, তাই আমরা বেরিয়ে যাই একবারে কোলাঘাটে গিয়ে একটু দাঁড়াবো, কোলাঘাট অথবা মেচেদাতে গিয়ে দাঁড়াবো। তো আমার সঙ্গে বদ্দা রয়েছে, বদ্দাও বলছে একটু জল খাবো, একটু গাড়িটা সাইড করো। ধুলাগড় এবং উলুবেড়িয়ার ঠিক মাঝামাঝি জায়গা পঞ্চলা, ওখানটায় আমরা দাঁড়ালাম জাস্ট একটু 5 মিনিট রেস্ট নেওয়ার জন্য, একটু জল টল খাওয়ার জন্য। এখান থেকে ধুলাগড় হয়ে আমরা বাগনান হয়ে কোলাঘাট যাব। কোলাঘাট এখান থেকে 38 কিলোমিটার মতন। টিকিট করেছিলাম যে 4:30-র মধ্যে আমরা কোলাঘাট পৌঁছে যাব, কিন্তু কোলাঘাট এখান থেকে এখনও 38 কিলোমিটার মতন। আশা করি 35-40 মিনিট মতন লাগবে। এখন সময় হয়েছে 4:30। দেখা যাক আমরা কটার মধ্যে পৌঁছাতে পারি। আর বদ্দা এখানে রয়েছে। কিছুক্ষণ দাঁড়ানোর পর আবার রওনা দিলাম। কোলাঘাট এখান থেকে 38 কিলোমিটার, 35-40 মিনিট মতন সময় লাগবে দেখাচ্ছে। দেখা যাক কতক্ষণ লাগে। ওয়েদারটা এবার বৃষ্টির মতন হয়ে রয়েছে, মেঘ করে রয়েছে পুরো, মানে এমন মনে হচ্ছে বৃষ্টি হতে পারে। হালকা হালকা শুরুও হয়ে গেছে। শেল্টার নিয়ে কোনো একটা জায়গায় আমাদের দাঁড়িয়ে যেতে হবে খুব জোরে আসার আগেই, কারণ বৃষ্টিতে গাড়ি চালানো মুশকিল। হালকা হালকা ঝিরিঝিরি বৃষ্টি হওয়া শুরু হয়ে গেছে। এই যে কাথি মোড়, আমরা জাস্ট কাথি মোড় ক্রস করে এই রাস্তায় এসে দাঁড়ালাম। আবার স্টার্ট করবো আমাদের জার্নিটা। কাথি থেকে আবার জার্নিটা স্টার্ট করলাম। আর রাস্তায় প্রচণ্ড বৃষ্টি হচ্ছিল বলে আমরা সেভাবে আর এতটা ভিডিও করতে পারলাম না, মানে কন্টিনিউয়াসলি বৃষ্টি হচ্ছিল। আমি আমার যারা আর কি ভিউয়ার্স রয়েছেন, যারা দেখছেন আর কি ভিডিওটা, প্রত্যেককেই বলবো সন্ধ্যের পরে এই বর্ষার সময় দীঘাতে বাইক নিয়ে না আসাই ভালো। কারণ রাস্তায় প্রথমত আলো, অনেক জায়গায় আলো নেই রাস্তাতে। আর বাইক নিয়ে আসলে এই বৃষ্টির মধ্যে রাস্তা একটু পিছল থাকে, এতে সমস্যা হতে পারে। তাই যখনই আসবেন আপনারা বর্ষাতে আসলেও দিনের বেলা দিনের আলোতে আসবেন। রাতের অন্ধকার হয়ে গেলে আর এই রাস্তায় গাড়ি চালানো টাফ হয়ে যাচ্ছে। আর তার মধ্যে বাস বা অন্যান্য লরি যেভাবে গাড়িগুলো চালিয়ে নিয়ে যায় রাতের বেলা, সমস্যা হয়ে দাঁড়ায়। আশা করি আমরা 8:30টার মধ্যে দীঘা ঢুকে যাব, আশা রাখছি। এখন দেখা যাক। বৃষ্টির জন্য আমরা বেশ কিছু জায়গায় দাঁড়ালাম কিছুক্ষণ, আর বৃষ্টির জন্য
খুব জোরেও আমরা গাড়িটা চালাতে পারিনি, 50-55 স্পিডে গাড়ি চালিয়েছি বৃষ্টির মধ্যে। বৃষ্টি না হলে আমরা আরেকটু বাড়াতে পারতাম, 60-65-70-এ চালাতে পারতাম, তো বৃষ্টির জন্য আমরা চালাতে পারিনি। তাই কী করা যাবে, চলুন আরও কিছুটা এগিয়ে যাই, তারপর কথা বলছি আবার আপনাদের সঙ্গে। এখান থেকে দীঘা দেখাচ্ছে 34 কিলোমিটার। দীঘা বর্ষার সময় ভালো লাগে, সেই জন্য আমরা যাচ্ছি। আর হুট করে এটা প্ল্যানটা করা হয়েছে, তাই জন্য আমরা সন্ধে হয়ে যাবে, রাত হয়ে যাবে সেসব কিছু ভাবিনি। ওল্ড দীঘাতে থাকবো, হোটেল বলা রয়েছে, গিয়ে হোটেলকে ফোন করব। রেনকোট পরেই গাড়ি চালাচ্ছি, পেছনে বদ্দা রেনকোট আনেনি, হুট করে প্ল্যান যেহেতু হয়েছে তাই রেনকোট নিতে ভুলে গেছে। ছাতা নিয়ে এসেছে, তাই ছাতা মাথা দিয়েও আমরা কিছুক্ষণ বেশ গাড়ি চালালাম ধরে ধরে যখন বৃষ্টি হচ্ছিলো। তারপরে বললো যে ও ছাতা লাগবে না, একটুখানি হালকা ভেজলে কোনো আপত্তি নেই, একবারে হোটেলে গিয়ে ড্রেস চেঞ্জ করে নেবে। এখানে লেখা রয়েছে কাতি শহর, এটা ডান দিকে 32 কিলোমিটার দীঘা। আমরা এবার ডান দিকে যাব। এর আগের বার আমি বাঁ দিকের রাস্তা দিয়ে গেছিলাম, যেটা হচ্ছে মেরিন ড্রাইভ রোড বলে। এবার আমরা যাব ডান দিকে। খোলা আছে তো সিগন্যাল। এই গড়িয়া থেকে এই বাসটা আসছে, গড়িয়া থেকে আমাদের SBSTC। এবার রাস্তায় একটু লাইট আছে, কোনো অসুবিধা নেই। কাঁথির পর থেকে, কাঁথির আগে কোনো লাইট সেরকম ছিল না, কোলাঘাটের পর থেকে সেরকম লাইট নেই। আমরা যখন নন্দকুমারে এসেছি তার আগে থেকে অন্ধকার হয়ে গেছিলো, সেরকম আলো আমরা পাইনি, পুরো অন্ধকারই ছিল, রাস্তায় কোনো লাইট ছিল না। এখন একটু লাইট আছে, এবার আপনাদের দেখাতেও পাচ্ছি রাস্তাটা, আর আমাদের চালাতেও বেশ সুবিধা হচ্ছে। এই বৃষ্টি ভেজা রাস্তায় আমরা যাচ্ছি দীঘার পথে। এই যে আমরা চলে এলাম চাউলখোলা মোড়ের কাছে। মন্দারমণি বাঁদিকে 9 কিলোমিটার, দীঘা সোজা এখান থেকে 20 কিলোমিটার মতন। এই বাঁদিকে মন্দারমণি। দীঘা গেটে এটা রাতের ভিউ, যেহেতু আমরা ঢুকতে ঢুকতে রাত হয়ে গেল। রাতের ভিউ বেশ ভালোই, লাইট দিয়ে সাজিয়েছে, দারুণ লাগছে। চলে এলাম দেখতে দেখতে, চলে এলাম ওল্ড দীঘার কাছে। উঠলো বাই তো দীঘা যাই। চলে এলাম দীঘা, এই যে ওল্ড দীঘা টার্নিং। গুড মর্নিং গাইজ। কালকে এখানে আমাদের ঢুকতে ঢুকতে রাত্রি 9টা মতন বেজে গেছিলো। তারপর আমরা এই হোটেলটা নিয়েছি। আগে থেকে আমাদের বলা ছিল, রাতে আমরা বেরিয়ে খাবার দাবার নিয়ে খেতে শুয়ে পড়েছি, যেহেতু একটু জার্নি করে এসেছি, বৃষ্টিতে ভিজেছি, তাই আর ভালো লাগছিল না। সকাল থেকে দেখছি কন্টিনিউ বৃষ্টি হচ্ছে, এখনও আমরা বেরোতে পারিনি। এখন 8:30 মতন বাজে, আর কিছুক্ষণ পরে আমরা বেরোবো, সমুদ্রে যাব দেখতে। আমরা রয়েছি ওল্ড দীঘাতে। হোটেলটার নাম হচ্ছে কুনি গেস্ট হাউস। এটা হচ্ছে ওল্ড দীঘাতেই। ওল্ড দীঘা টার্নিং এর আগে ডান দিকের গলিতে ঢুকলেও আপনারা আসতে পারবেন, অথবা ওল্ড দীঘা টার্নিংটা ফেলে বাজারের সামনে থেকে আপনারা এখানে আসতে পারবেন, LIC হলিডোমের পেছনের দিকে রাস্তাটায়। আর আমরা যে হোটেলটায় আছি, এই হোটেলটা যদি আপনারা থাকতে চান তাহলে ডেসক্রিপশনে নাম্বারটা দিয়ে দেবো, অবশ্যই সেখান থেকে নাম্বারটা নিয়ে নিতে পারেন। আর এটা হচ্ছে মেরিন ড্রাইভের রাস্তা বলতে পারেন, সমুদ্রের পাশ থেকে। আর এই যে ঘোড়া নিয়ে যাচ্ছে, আমার পেছনে ঠিক রয়েছে সমুদ্র, আর এই যে নদী মোহনা, দুটোই এক জায়গায় হয়েছে। কত করে দাম যাচ্ছে? 1400।